জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশে আয়ামে জাহিলিয়াত প্রতিষ্ঠা করেছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আয়ামে জাহিলিয়াত বলে একটি কথা আছে। বিগত সরকার আয়ামে জাহিলিয়াত প্রতিষ্ঠা করে গেছে। গোপন বন্দিশালা এর একটি নমুনা। বুধবার গোপন বন্দিশালা পরিদর্শন শেষে অধ্যাপক ইউনূস একথা বলেন। অধ্যাপক ইউনূস বুধবার উপদেষ্টা পরিষদের সদস্য, ভুক্তভোগী ও সাংবাদিকদের নিয়ে গোপন বন্দিশালা পরিদর্শন করেন। এসব বন্দিশালা আয়না ঘর নামে পরিচিতি পেয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, গোপন বন্দিশালাগুলো আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকায়। বন্দিশালা ঘুরে দেখে অধ্যাপক ইউনূস সাংবাদিকদের বলেন, বিভৎস দৃশ্য, নৃশংস কিছু জিনিস হয়েছে এখানে। যতটাই শুনি মনে হয় অবিশ্বাস্য। এটা কি আমাদের জগৎ, আমাদের সমাজ? যারা নিগৃহীত হয়েছেন তারাও আমাদের সমাজেই আছেন। তাদের মুখ থেকে শুনলাম কি হয়েছে কোনো ব্যাখ্যা নেই। প্রধান উপদেষ্টা বলেন, ভুক্তভোগী ব্যক্তিদের বিনা কারণে বিনা দোষে উঠিয়ে আনা হতো, সন্ত্রাসী বা জঙ্গি বলে এখানে ঢুকিয়ে রাখা হতো। তিনি বলেন, এরকম টর্চার সেল সারা দেশে আছে। ধারণা ছিল এখানে কয়েকটা আছে, এখন শুনছেন বিভিন্ন ভার্সনে দেশ জুড়ে আছে। সংখ্যাও নিরূপণ করা যায়নি। মানুষকে সামান্যতম মানবাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, একজন বলছিলেন খুপড়ির মধ্যে রাখা হয়েছে, এর থেকে তো মুরগির খাঁচাও বড় হয়। বছরের পর বছর এভাবে রাখা হয়েছে। সমাজকে এসব থেকে বের করে না আনা গেলে সমাজ টিকবে না বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তিনি নতুন সমাজ করা, অপরাধীদের বিচার করা ও প্রমাণ রক্ষার উপর জোর দেন। গুমের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনূস বলেন, ন্যায় বিচার যেন পায় সেটা এখন প্রাধান্য। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন বাংলাদেশ ও নতুন পরিবেশ করতে চান তারা। সরকার সেই লক্ষ্যে বিভিন্ন কমিশন গঠন করেছে। যে ঘটনাগুলো ঘটেছে তার পুনরাবৃত্তি যেন না হয়, সরকার সেই লক্ষ্যে কাজ করবে। প্রধান উপদেষ্টা গোপন বন্দিশালা পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, মাহফুজ আলম, নাহিদ ইসলাম ও আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সারা দেশে আয়নাঘরের সংখ্যা 700 থেকে 800 এর মতো হতে পারে। সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি আরো বলেন, বাংলাদেশে যত আয়নাঘর আছে প্রতিটি খুঁজে বের করা হবে। গুম কমিশনের মতো তদন্ত এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত অনুযায়ী এর সংখ্যা কয়েকশো, 700 থেকে 800 মতো হতে পারে। বোঝা যাচ্ছে এটি শুধু ঢাকায় সীমাবদ্ধ ছিল না, প্রত্যেক অঞ্চলেও এরকম আয়নাঘর ছিল। IBTV USA News Desk।